ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী। একবারে নিশ্চয় এরকম থাকে না, গোড়ার মনে করেন দুই কাটা ফেলেছে, মানে পুরোটাই বাইরে খালি মানে হাফ ইঞ্চি আছে। টাঙ্গাইলের গোবিন্দাসী রাউদাকান্দি গ্রামের একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে 17 এপ্রিল। তো যে মহিলাটি এই ঘটনা ঘটিয়েছেন, আসলে এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি। অনেকে এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছে। সাংসারিক টানাপোড়েনে সংসারের মধ্যে অনেক ধরনের সমস্যা লেগে থাকে। বিভিন্ন সময় ঝগড়া হয় স্বামী স্ত্রীর সাথে, সেই ঝগড়া কিন্তু একটা সময় মিটেও যায়। তাদের 6 বছরের সংসার, সেই 6 বছরের সংসারের মধ্যে কিন্তু তাদের একজন ছেলে সন্তান রয়েছে। তো গ্রামের মানুষের ভাষ্যমতে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে বিভিন্ন সময় কিন্তু সংসারের মধ্যে ঝগড়া লেগে থাকতো একে অপরের সাথে। তো এর জন্য কিন্তু গ্রামে বিভিন্ন সময় তাদেরকে ঘিরে কিন্তু গ্রাম্য নালিশেরও ব্যবস্থা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। তো বিভিন্ন সময় সেই নালিশে কিন্তু তাদেরকে মিটমাট করে দেওয়া হয়। সন্ধ্যা রাত্রি কিন্তু স্বামী স্ত্রী দুজনেই একসাথে ঘুমিয়েছিলেন। তো একসাথে ঘুমানোর পর মাঝরাতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো স্ত্রী স্বামীর যৌনাঙ্গ প্রায় বেশি অর্ধেক নাকি কেটে নিয়ে পালিয়ে গিয়েছে। তো বিষয়টি আমাদের পক্ষে যতটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু ভুক্তভোগীর পক্ষে কিন্তু এই বিষয়টি হাস্যকর নয়। একটি পুরুষের কিন্তু পুরো একটি ভবিষ্যৎ বরবাদ করে দিল এই মহিলাটি। তো এই মহিলাটি এখন যেখানে আসেন, নিঃসন্দেহে মহিলাটি কিন্তু কোনো মামলার বেড়াজালে ফেসে যাবেন। কেননা একটা মানুষের ভবিষ্যৎ শেষ করে দেওয়া মানে তার জীবন বরবাদ করে দেওয়া। তো সংসারে টানাপোড়েন থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, সেই সমস্যা একটা সময় মিটেও যায়। তো এই ভুক্তভোগী কিন্তু এখন বর্তমানে হসপিটালে আছে। তার অবস্থা আশঙ্কাজনক। যদি বেঁচেও যায়, তার এই বিকৃত যৌনাঙ্গ নিয়ে কিন্তু তার থাকতে হবে। তার কিন্তু আসলে তাকে এখন পুরুষও বলা যাবে না, যে কাম হয়েছে তার। যৌনাঙ্গ কেটে নিয়ে মহিলা পালিয়েছে, এই মহিলার জন্য মামলা করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলা হয়তো খুব শীঘ্রই ধরা পড়ে যাবেন পুলিশের হাতে। তো ভিউয়ার্স, আপনারাই বলেন কমেন্টের মধ্যে, সংসারে তো সবারই কম বেশি ঝামেলা হয়, তবে এমন মহিলাদের জন্য আসলে কি করা উচিত সেটা আমার কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন এমনই নিত্য নতুন নিউজ এবং সিনেমাটিক আপডেট পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।